কেদারনাথে যাওয়ার পথে কিছু শর্টকাটের একটা ভিডিও করেছিলাম। সেখানে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাতে চাই যে যখন ওপরে উঠছি তখন অক্সিজেনের পরিমাণটা এমনিতে খুব কম, আর যেহেতু ওপরে উঠছি তখন আমাদের হার্টবিটটা অনেক হাই হয়ে থাকে। কিছুটা দূর চলার পরে দেখবেন বুকের ভিতরে হালকা ব্যথার মতো লাগে, তো তখন দাঁড়িয়ে যাবে, বেশি প্রেশার দেবেন না, তাহলে হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত তাদের পক্ষে ট্রেকিং করাটা খুব সহজ। নর্মাল মানুষ যারা সমতল ভূমিতে চলাফেরা করে তাদের পক্ষে একটু কষ্টকর হয় ট্রেকিংটা। এটা তো ঠিক আছে, বাকি আর একটা কথা, যারা কেদারনাথে যাচ্ছ বা যাবে বা গিয়েছো তাদের উদ্দেশ্যে একটাই কথা, তোমরা যদি আসলেই কেদারনাথ ট্রেকিং করতে চাও তো ফিট হও, আর তারপরে যাও, নিজের পায়ে যাও, ওটা একটা আলাদা অনুভূতি। তবে এই যে পিঠু আছে, তারপরে ঘোড়া খচ্চর, এদের পিঠে না যাওয়াটাই ভালো। কারণ সাধারণ একজন মানুষের উঠতে এত কষ্ট হয়, সে তার নিজের ওজন, আবার তোমার ওজন 80, 70, 90, 100 যাই হোক, সে সেটাকে পিঠে নিয়ে এই একই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তোমাকে তুলে নিয়ে যাবে। ওখানকার যে ঘোড়াগুলো আছে তারা তোমাকে পিঠে করে নিয়ে যাবে। সে যেতে না পারলেও তার যে মালিক তাকে মেরে মেরে নিয়ে যাচ্ছে। এতে কোনো একটা দিক থেকে আমার মনে হয় যে আসলেই তোমরা কোনো একটা ধামের যে সুফল সেটা পাবে বলে আমার মনে হয় না। যদিও তারা টাকার বিনিময়ে করছে, কিন্তু নিজেদের একটা মনুষ্যত্ব থাকা উচিত। যদি নিজে না পারি তো যাব না, এভাবে কোনো একটা অন্য প্রাণীকে কষ্ট দিয়ে ট্রেকিং করাটা, ওপরে গিয়ে ছবি তোলা, ওটা তো নর্মালি অন্য জায়গায় করতে পারো, তবে এসব জায়গায় না। খুব খারাপ লাগে যখন ঘোড়াগুলো কষ্ট করে ওঠে, তাদের পায়ে কেটে যায়, রক্ত বার হয়, ওগুলো দেখে খুব খারাপ লাগে। যারা বৃদ্ধ মানুষ তাদের পক্ষে ঠিক আছে।